হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই রূপস মেহেন্দি পেজ। অনেকদিন ধরে তো আমি শর্টস দিয়েই থাকছি। সেই শর্টসগুলোতে অনেক ভালোবাসা পেয়েছি, ইভেন সব থেকে বেশি পেয়েছি আমি কাস্টমার্স। কিন্তু যেটার থেকে সব থেকে বড় কথা হলো, অনেকেই আমায় বলে তুমি টিউটোরিয়াল ভিডিও কেন পোস্ট করো না, বিকজ অনেক কাজের মাঝখানে পুরো ভিডিও প্রসেস করে তারপর একটা এডিটিং ব্যাপার অনেকটাই থাকে, যেটার জন্য আমি করে উঠতে পারি না। তো অ্যাট ফার্স্ট টাইম আমি পুরো ভিডিওটা এডিট করে তারপর তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো কথা না বাড়িয়ে সম্পূর্ণ কাজটা তোমাদেরকে দেখাবো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। আর তোমাদের ভিডিওর মধ্যে যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমার কাছে কমেন্ট সেকশনে জানিও। তো চলো দেরি শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। সো আমরা যারা মেহেন্দি আর্টিস্টরা রয়েছি তারা সবাই চাই কিছু না কিছু একটা টিউটোরিয়াল বানাতে। তো আমি না হয় প্রথম একটা টিউটোরিয়াল ভিডিও দিচ্ছি, তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। ফার্স্ট স্টার্ট দিচ্ছি কিছু ফ্লোরাল ডিজাইনের ওপর। এই ডিজাইনটা আমি আর্টস অফ মুনিয়ার পেজ থেকে নিই, তারপর আমার ডিজাইনটা খুব ভালো লাগে, তাই জন্য আমি আমার নিজের হাতেও করতে থাকি। আমি জানি না কেন আমার এই ফ্লোরাল ডিজাইনগুলো খুব ভালো লাগে। হ্যাঁ, নিজের করতেও ভালো লাগে আর কাস্টমার্সদেরকে পড়াতেও ভালো লাগে, তাই আমি একটা ভিডিও তুললাম। এইটা যখন করছিলাম ভিডিওটা, তখন আমার কোনো আন্দাজাই ছিল না যে আমি ভিডিওটা করব বা তুলব। প্রথম কথা আমি ভাবছিলাম যে নতুন কিছু ট্রাই করব নিজের হাতে, তারপর কোথাও একটা গিয়ে ভেবে দেখলাম না, চলো এরকম একটা ফ্লোরাল মোটিভই করি ছোটোর মধ্যে। যখন আমি এই ভিডিওটা করছিলাম তখন তো প্রায় রাত 11:30 আই থিঙ্ক আমি বসেছি। আমি তখন ভাবছিলামও যে কী করে পুরো কাজটা ফিনিশ করব, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। এখানে তো অনেকটা স্পিড ভিডিও দিয়ে দিয়েছি, আমি স্পিড করে দিয়েছি ভিডিওটাকে। আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছো, কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু কোনো মেহেন্দির কাজই সম্ভবপর নয়। ইটস টেক আ লট অফ টাইম। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো ফিনিশিং দিতে গেলে কিন্তু অনেকটা ধৈর্যের প্রয়োজন হয়। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি কি আউটলাইনগুলো করে নিলাম। নেক্সট আউটলাইনগুলো করে নেওয়ার পর আমরা কিন্তু সেগুলোকে ফিল করছি। তো ফিল আপের কাজটা সবসময় পরেই করা উচিত, এটা তোমাদেরকে একটা টিপস দিচ্ছি আমি, কারণ আমাদের যে আউটলাইন্সগুলো আছে ওগুলো যেহেতু মেহেন্দি দিয়ে আমরা করি, সো তার ফলে কি হয়, ওগুলো খুব তাড়াতাড়ি এলোমেলো হয়ে যেতে পারে, বাট লাইন থেকে সেগমেন্ট থেকে তোমরা যদি একেবারে ভরাট করতে চাও তো ওই জায়গাটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমাদের উচিত সবসময় আগে আউটলাইন বর্ডার্সগুলো শুকিয়ে নিয়ে তারপর কিন্তু ফিল আপের কাজটা করা উচিত। আর যখন আমরা এইসব ডটস বা মোটিভসগুলো ছোটো ছোটো পুট করব, তখন কিন্তু আমাদের অবশ্যই হাতের যে থামস ফিঙ্গারটা দিয়ে, ডান হাতের আমাদের থামস ফিঙ্গারটা দিয়ে একটু জোরে প্রেশারাইজ করে ওটাকে প্রেস করতে হবে, যাতে সেখান থেকে অনেকটা বেশি পরিমাণে মেহেন্দিটা বেরিয়ে আসে। সো দিজ আর কাইন্ড অফ তোমাদের অবশ্যই হেল্পফুল লাগবে। আর এখানে আমি দেখতে পাচ্ছি যে হাফ কাজটা করে নেওয়ার পর কিন্তু আমি ফ্লোরাল ডিজাইনটা আবার ওপর থেকে স্টার্ট করলাম। অনেকটা এই পেজে না আমি দেখেছি যে এরকম ধরনেরই একটু হাফ মোটিভের কাজ দেয় ফ্লোরাল ডিজাইনে, আর এই ডটসগুলো সুন্দর বেরিয়ে থাকে বলে জিনিসটা দেখতে আরও বেশি ভালো লাগে। এবার হাতের কাজগুলো আমি আমার মতন একটু করেছিলাম, কারণ সব কিছু তো আর এক করা যায় না। তো তোমরা আমাকে অবশ্যই জানিও যে তোমরা ফিঙ্গার্স করার সময় তোমরা কি কি অ্যাপ্লাই করো। আর তোমাদের এটাও আমাকে জানিও যে তোমাদের কোন মেহেন্দিটা পরতে বেশি ভালো লাগে, অর্গানিক মেহেন্দি অর কাভারি। আমার না কোথাও একটা গিয়ে মনে হয় কাভারি মেহেন্দি পরাতে অনেক বেশি ভালো লাগে। আমি জানি না কেন এটা আমার সাথে হয়। কাভারি মেহেন্দির মধ্যে একটা ব্যাপার আছে যে খুব স্টিকি, আর স্টিকি থাকার জন্য ফিনিশিংটাও আমার ভালো আসে। কিন্তু এখানে আমি আমার হাতে বানানো অর্গানিক মেহেন্দি দিয়েই পরাচ্ছি। আর একটা কথা বলার ছিল, তোমরা যদি চাও যে কীভাবে অর্গানিক পেস্টটা আমি বানিয়েছি সেটার সংক্রান্ত একটা ভিডিও বানাতে, তোমাদেরকে একটু হেল্পফুল হবে সেই ভিডিওটা, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে হেল্প করে দেবো। এই গাইডলাইন্সগুলো তো খুবই দরকার লাগে। হ্যাঁ, ভিডিও অনেক আছে, বাট সম্পূর্ণ একটা গাইডলাইন্স পেতে গেলে তোমাদের যদি দরকার হয় তাহলে আমাকে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। কথা বলতে বলতে প্রায় সম্পূর্ণ কাজটাই শেষ করে ফেললাম। এবার তোমাদেরকে দেখাবো আমি আমার সকালবেলা ঘুম থেকে উঠে আফটার 24 আওয়ার্স লেটার আমার হাতে স্টেইন, এটা ছিল আমার অর্গানিক মেহেন্দির কালার। তারপর এই কুড়োটাকে তুলে নেওয়ার পর ফ্রেশ করে যখন 48 আওয়ার লেটার তুলি, তখন তো খুব সুন্দর একটা মিষ্টি রঙ আসে, সেই রঙটা আমার প্রচণ্ড পছন্দের হয়েছিল। আচ্ছা, এবার তোমাদেরকে আমি জানতে চাইবো যে এই ফুল ভিডিওটা তোমাদের কতটা হেল্পফুল হলো, কিংবা তোমাদের কোনো রিকমেন্ডস থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। চলো আজকের মতো টাটা, বাই বাই। দেখা হচ্ছে রূপস মেহেন্দির পেজে।